واخفض لهما جناح الذل من الرحمة রে বান্দা ভালো করে শোনো তোমার সামনে তোমার বাবা তোমার সামনে তোমার মা একজন অথবা দুজন বৃদ্ধ হয়ে গেছে এবার তোমার বাবার কবরে কাজ করে না এবার তোমার মার হাতে কাজ করে না আগে তোমার মা লাঠি হাতে দিয়ে চলতো না এবার এমন একটা সময় আমার আল্লাহ পৌঁছায় নিছেন এবার তোমার বাবার হাতে লাঠি উঠে গেছে এবার তোমার মার হাতে লাঠি উঠে গেছে ওরে সন্তান শোনো তোমার বাবা এবং মার উপরে তুমি ইহসান করো এমন আচরণ করিও না যে আচরণ করলে তোমার বাবা মা উফ শব্দ বলে এমন কথা তুমি বলিও না যেই কথা বলার কারণে তোমার বাবার ভিতরে কষ্ট লাগে তোমার বাবাকে তুমি দমক দিও না জোরে বলেন ঠিক কিনা وقل لهما قولا كريما আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা শোনো ভালো করে শোনো তোমার বাবা বুড়া হয়ে গেছে কোনো সমস্যা না এবার তোমার বাবা হাঁটতে পারে না কোনো সমস্যা না এবার তোমার মা হাঁটতে পারে না কোনো সমস্যা না এ সন্তান ভালো করে শুনবা এটা কোনো সমস্যা না এবার তুমি সবল হয়ে গেছো এবার তোমার সামনে তোমার বাবা বুড়া হয়ে গেছে তোমার সামনে তোমার মা বুড়া হয়ে গেছে ওরে সন্তান শুনো আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো সাবধান রে সন্তান সাবধান আমি আল্লাহর আদেশ হলো আমি আল্লাহর নিষেধ হলো তোমার বাবা তোমার মা বুড়া হয়ে গেলেও মার সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে জোরে বলেন ঠিক কিনা واخفض لهما جناح الذل من الرحمة ওরে সন্তান তোমার বাবা এবং মার সামনে মাথা নত করিয়া চলো তোমার বাবার সামনে দাঁড়াইয়া বুক টান করিয়া দাঁড়ানো যাবে না তোমার মার সামনে বুক টান করিয়া দাঁড়ানো যাবে না তোমার মার সঙ্গে চক্ষু লাল করিয়া কথা বলা যাবে না তোমার বাবার সামনে চক্ষু লাল করিয়া কথা বলা যাবে না এটা কার কথা আর একটু জোরে বলেন কার কথা এ মুসলমান ভাই ভালো করে শুনবা আমার আল্লাহ এবার স্পষ্ট করে বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওরে বান্দা আমি আল্লাহর আদেশ হলো মার সামনে দাঁড়াইলা মাথা নিচু দিকে দাঁড়াও বাবার সামনে দাঁড়াইলা বাবার সামনে চারা নিচের দিকে রাখো বাবার মাথা যদিও কাজ করে না তোমার মাথা এবার বেশি বেশি কাজ করে ওরে সন্তান শুনো একটা সময় তো তুমি ছোট ছিলাই তুমি তো বক 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 করেছো তোমার বাবা তখন ছিল সবল তুমি যেই জিনিসটা একটা বার দেখলে চিন্তায় তুমি বারবার বলেছো বাবা ওইটা কি ওইটা কি ওইটা কি তখন কি পৃথিবীতে কোনো বাবা কষ্ট পাইছে কথা জুড়ে এখন না এ মুসলমান ভাই ভালো করে শুনবা আমার আল্লাহ এবার ইহসানের কথা বলতে গিয়া আমার আল্লাহ এবার বলে তুমি যখন ছোট্ট ছিলা বাবার কোলে তুমি প্রস্রাব করলা মার কোলে তুমি পায়খানা করলা মা কিন্তু তোমাকে ফালায় দেয় নাই আমার বাবা তোমাকে ফালায় দেয় নাই যতই তুমি প্রস্রাব করেছো যতই পায়খানা করেছো বাবা একটা পেন বদলায়া আবার তোমার মতো ছোট্ট সন্তানটাকে মাটিতে রাখে নাই দুনো হাত দিয়া বুকের সঙ্গে জড়ায় ধরছে সুবহানাল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুল খালাকাল খালকা কামালা رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله সবাই উচ্চ আওয়াজে জবান খুলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মধ্য কলোনি জামে মসজিদ এর উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিন আজম, আমার কলেজের টুকরা, আগামী দিনের ইসলামের ভবিষ্যৎ, আমার প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধা আমা ও বোন, শুরুতেই আমরা মহান মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটা পরিস্থিতিতে সমাজের হাজারো মুসলমান থেকে যাচাই বাছাই করে শত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আরামের বিছানা থেকে আমাদেরকে সরিয়ে এনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে, ভালোবাসায়, যেটাকে বলা হয় কোরআনের মজলিস, এই মজলিসে আমাদের সকলকে নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, বসার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে মহান মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি। জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখন অনেকের জবান কিন্তু বন্ধ। কমসে কম আমি যত সময় স্টেজে থাকবো আমার সময় জবান বন্ধ রাখলে হবে না। সবাই জবান খুলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিতে ভিতরে শান্তি লাগে নাকি কষ্ট লাগে? সবাই জবান খুলে বলেন। আমার নেতার নাম নিতে নিশ্চয়ই মজা লাগে, কারণ এই নেতার নাম নিলে হয়তো চাউল পাওয়া যায়, না হলে তেল, ডাইল, চিনি, মোটামুটি কিছু একটা পাওয়া যায়। কথা জোরে কন। এজন্য গলা ফাটাইয়া দেই, কোনো সমস্যা না, নেতার নাম নিতে পারি, কোনো সমস্যা না। কিন্তু যেই আল্লাহ আমাকে খাওয়ায়, যেই আল্লাহ আমাকে পালে, যেই আল্লাহ আমার সন্তানকে পালে, আমার গোটা ফ্যামিলি পালে, ওই আল্লাহর নাম নিতে কষ্ট আছে আমাদের ভিতরে। তাহলে আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? কে কে ভালো না একটু হাত তুলে দিন। আপনারা খুব চালাক মানুষ, আপনাদের মেধা সবকিছু পরিষ্কার। দোয়া করি আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। অন্য কোনো জায়গা হইলে তাহলে কয়েকজনের মোটামুটি কয়েকজনের হাত তোলা দিত, কিন্তু আপনারা দিকে চালাক। যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরা ইসরা, বনি ইসরাইল যেটাকে বলা হয়,
এই সূরার একখানা আয়াত লম্বা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবার আগে আমরা মহান মালিকের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দরজের সহিত ইখলাসের সহিত আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। কারণ সবাই তো আমরা কারণ শেষ দিকে চলে আসছি, সবার হাতে গাঁট্টি গুট্টি একটু মোটামুটি আছে। যদি ভালো লাগে তাইলে বসমো, না হলে গাঁট্টি তোমার হাতই আছে, উঠটা চলে যায়। কথা বল না, ঠিক কিনা? গাঁট্টি হাতে আছে নি? কত মেলার থেকে যা কিছু কিনছেন, কত সিরা মুড়ি যা কিছু একটা আছে, তো আছে না নাই? হয়তো নিজের চাদরই আছে ধরেন। তো আজকে আমি এই আয়াতটা কেন পড়লাম? আমার আগে আমার একটা প্রিয় ভাই মা নিয়ে একটা গজল পরিবেশন করলেন, সবাই শুনছেন তো? এজন্য আমি উপস্থিত সময়ে ওই আয়াতটাই বেছে নিলাম। যেই দ্বারায় উনি গজল গাইলেন ওই দ্বারায় আজকে আমার আলোচনাটা চলবে ইনশাআল্লাহ। আপনারা বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যুবক ভাইরা কিন্তু রাস্তার কর্নারে গিয়ে অনেকে বসেন, কি বসবেন তো নাকি উঠে যাইবেন? কারণ ওরা তো সবসময় পজিশন তালাশ করে, কোন পজিশনে বসলে আমার সুবিধা হয়, কোন পজিশনে জুতা রাখলে আমার সুবিধা হয়, যাতে উঠিয়ে যাইতে আমার সমস্যা না হয়। এজন্য দেখবেন যুবক বেশি মাঝখানে পাইবেন না, হয়তো চতুর্দিকে পাইবেন। আজকের হুবহু সেম অবস্থা। যাই হোক, এটা আপনাদের কোনো খারাপ কোনো না, আমি ভালোর দিক বলছি। আল্লাহ যেন আপনাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা চাই তো যে ইসলাম কায়েম হোক, চাই না? একজন মুসলমানের ভিতরে যদি এই চিন্তা চেতনা না থাকে যে এদেশে ইসলামের পতাকা উড়ুক, সে মুনাফিক। আর একটু আসতে বল না। একজন মুসলমানের দিলের ভিতরে এটা থাকতেই হবে, আমি মুসলমান হিসাবে চাই এদেশে ইসলামের পতাকা উড়ুক। কথা জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনার ভিতরে নামাজ পড়েন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছু করি, যাকাত দেই, কুরবানির সময় আসলে দিতাম একটা দেই, দুইটা কুরবানি, কোনো সমস্যা না, তবে হুজুর আমার দল ক্ষমতায় ই আশা আছে না? কথা জোরে বলেন না। কিন্তু আমার ভিতরে যে কোনো দল হোক, আমার ভিতরে যদি এই চিন্তা চেতনা আমি লালন না করতে পারি যে এদেশে ইসলাম কায়েম হোক, আপনি টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক না? আমরা কি মুনাফিক হয়ে মরতাম নাকি মুমিন হয়ে মরতাম? আর একটু জোরে বলেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে তো ভালো। আর যদি বলেন হুজুর উফরে উফরে মাইরা যান, কোনো সমস্যা না, আমরা উফরে উফরে আছি, আপনি যতটুকু পারেন উফরে উফরে মাইরা যান। শ্রোতার পজিশনে বক্তার ওয়াজ কিন্তু চলে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আপনারা যখন উঠাউঠি করবেন তখন কিন্তু অটোমেটিক বক্তার যেই ওয়াজের প্রতি যে মনোযোগ ছিল এটা অটোমেটিক নষ্ট হয়ে আসবে। এটা বুঝতে পারছেন? বুঝবেন। যখন আপনারা উঠাউঠি করবেন তখন অটোমেটিক একটা যেই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে যেটা আসে ওইটা আর আসবে না, ওয়াজের একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে আসবে। এজন্য দোয়া করি আল্লাহ যেন শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত আপনাদেরকে যেন ধৈর্যের সহিত বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ কি বলতে চেয়েছেন এটাকে শুরুতে আমরা শুনি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বললেন, এ বান্দা বান্দিরা, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নির্দেশ, জুড়ে বলেন কয়টা? সবাই জবান খুলে বলেন কয়টা?
আল্লাহর কোরআনের কথা চিল্লায় বলেন কয়টা? দুইটা। একটা হলো গোলামি করব কার? কথা জুড়ে বলেন, গোলামি করব কার? এই জমিন কার? এই আসমান কার? আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? এই সবগুলি কে চালায়? আমাদেরকে চালায় কে? আমরা কার গোলাম? গোলামি করব কার? আল্লাহর। এটা কার কথা? আল্লাহর। এক নাম্বার গোলামি করব وبالوالدين إحسانا আল্লাহ বলেন وبالوالدين إحسانا। দুই নাম্বার নির্দেশ হলো আমি আল্লাহর, তোমরা তোমাদের মা এবং বাবার উপরে ইহসান করো। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জুড়ে বলবেন না আস্তে বলবেন? সবাই বলবেন নাকি কয়েকজনে বলবেন? যদি সবাই বলেন তাহলে শয়তান এই বাউন্ডারির ভিতরে আসবে না। তাহলে আমরা বুঝলাম আল্লাহর দুইটা নির্দেশ আমাদের উপরে। কার উপরে ভাই? এক নাম্বার গোলামি করব আমরা আল্লাহ, দুই নাম্বার মা এবং বাবার উপর কি করব? ইহসান করব। আপনারা ইহসান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন ইহসান কেমনে করব? ইহসানের ব্যাখ্যাটা আমার আল্লাহই দিতেছেন, আল্লাহ শিখাই দিতেছেন। আল্লাহ নিজে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের সামনে তোমাদের বাবা এবং মার মধ্য থেকে একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়, করলে তোমাদের বাবা এবং মা উফ শব্দ বলে, অথবা তোমরা এমন কিছু তোমরা করিও না যে বাবা মার উপরে তোমরা অসন্তুষ্ট হইয়া তোমরাও উফ শব্দ বলো। আমার কথা কি আপনারা বুঝেন? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। তোমাদের বাবা এবং মার সঙ্গে সুন্দর কথা বলো, মানে সুন্দর ব্যবহার করো। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। আমার আল্লাহ এবার বললেন, রে বান্দা ভালো করে শোনো, তোমার বাবা এবং তোমার মার সামনে, তোমার সামনে তোমার বাবা, তোমার সামনে তোমার মা একজন অথবা দুজন বৃদ্ধ হয়ে গেছে। এবার তোমার বাবার কবরে কাজ করে না, এবার তোমার মার হাতে কাজ করে না। আগে তোমার মা লাঠি হাতে দিয়ে চলতো না, এবার এমন একটা সময় আমার আল্লাহ পৌঁছায় নিছেন, এবার তোমার বাবার হাতে লাঠি উঠে গেছে, এবার তোমার মার হাতে লাঠি উঠে গেছে। ওরে সন্তান শোনো, তোমার বাবা এবং মার উপরে তুমি ইহসান করো, এমন আচরণ করিও না যে আচরণ করলে তোমার বাবা মা উফ শব্দ বলে। এমন কথা তুমি বলিও না যেই কথা বলার কারণে তোমার বাবার ভিতরে কষ্ট লাগে। তোমার বাবাকে তুমি ধমক দিও না। জোরে বলেন ঠিক কিনা? এটা কার নির্দেশ? কথা জোরে বলেন, কার নির্দেশ? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আমার আল্লাহ
এবার বললেন, ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, তোমার বাবা বুড়া হয়ে গেছে, কোনো সমস্যা না। এবার তোমার বাবা হাঁটতে পারে না, কোনো সমস্যা না। এবার তোমার মা হাঁটতে পারে না, কোনো সমস্যা না। এ সন্তান ভালো করে শুনবা, এটা কোনো সমস্যা না। এবার তুমি সবল হয়ে গেছো, এবার তোমার সামনে তোমার বাবা বুড়া হয়ে গেছে, তোমার সামনে তোমার মা বুড়া হয়ে গেছে। ওরে সন্তান শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, সাবধান রে সন্তান, সাবধান। আমি আল্লাহর আদেশ হলো, আমি আল্লাহর নিষেধ হলো, তোমার বাবা তোমার মা বুড়া হয়ে গেলেও মার সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ইহসানের আবার আরেকটা ব্যাখ্যা বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ওরে সন্তান, তোমার বাবা এবং মার সামনে মাথা নত করিয়া চলো। তোমার বাবার সামনে দাঁড়াইয়া বুক টান করিয়া দাঁড়ানো যাবে না, তোমার মার সামনে বুক টান করিয়া দাঁড়ানো যাবে না, তোমার মার সঙ্গে চক্ষু লাল করিয়া কথা বলা যাবে না, তোমার বাবার সামনে চক্ষু লাল করিয়া কথা বলা যাবে না। এটা কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আমার আল্লাহ এবার স্পষ্ট করে বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ওরে বান্দা, আমি আল্লাহর আদেশ হলো, মার সামনে দাঁড়াইলা মাথা নিচু দিকে দাঁড়াও, বাবার সামনে দাঁড়াইলা বাবার সামনে চেহারা নিচের দিকে রাখো। বাবার মাথা যদিও কাজ করে না, তোমার মাথা এবার বেশি বেশি কাজ করে। ওরে সন্তান শুনো, একটা সময় তো তুমি ছোট ছিলাই, তুমি তো বক 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 করেছো, তোমার বাবা তখন ছিল সবল, তুমি যেই জিনিসটা একটাবার দেখলে চিন্তায়, তুমি বারবার বলেছো বাবা ওইটা কি ওইটা কি ওইটা কি। তখন কি পৃথিবীতে কোনো বাবা কষ্ট পাইছে? কথা জুড়ে এখন না। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আমার আল্লাহ এবার ইহসানের কথা বলতে গিয়া আমার আল্লাহ এবার বলে, তুমি যখন ছোট্ট ছিলা, বাবার কোলে তুমি প্রস্রাব করলা, মার কোলে তুমি পায়খানা করলা, মা কিন্তু তোমাকে ফালায় দেয় নাই, আমার বাবা তোমাকে ফালায় দেয় নাই। যতই তুমি প্রস্রাব করেছো, যতই পায়খানা করেছো, বাবা একটা পেন বদলায়া আবার তোমার মতো ছোট্ট সন্তানটাকে মাটিতে রাখে নাই, দুনো হাত দিয়া বুকের সঙ্গে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বললেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তাদের সামনে বিনয়ের পাকা নত করো, তাদের সামনে তুমি একেবারে জোর সরো হয়ে দাঁড়াও, তাদের সামনে বেটাগিরির মতো দাঁড়ানো নিষেধ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে? আমার আল্লাহ এবার বললেন, ওরে সন্তান, এবার তোমার বাবার পায়ে কাজ করে না, এবার তোমার বাবার হাতে কাজ করে না, এবার তোমার বাবার মাথায় কাজ করে না। একটা সময় ছিল তোমার বাবার পায়ে কাজ করছে, কোমরেও কাজ করছে, একটা সময় ছিল তোমার বাবার হাতেও কাজ করছে। করছে কি করছে না? কথা জুড়ে কন্যাতে বুঝুননি ভাই আইন আমার কথা। আমি তো নবীগঞ্জের মানুষ, বুঝার তো কথা, আমাকে তো সিলেটি সকল। একটা সময় আমার বাবার ক্ষমর শক্তি আসেন না, তোমার আসিনি শক্তি না? আমার তো শক্তি আসিল না, আমার শক্তি আসিল না। আমি মাটিতে হামা করে দিতাম, এই সাইডের খাল নাই, হাঁটুরও খাল নাই, পড়ে গেছি, দাঁত একটা ভাঙ্গি গেছে, ওইসি গইছে না, কিন্তু বাবাকে কষ্ট পাইছে। কথা জুড়ে কন্যা, রাত্রে ৩টার সময় বাবা ঘরে আসছে, তুমি ৩টার সময় বাবার করে পায়খানা করে দিছে, বাবা ফালাই দিছিলি না ভাই? কথা জোরে হয় না? আজকে এমন কিতা হইছে, তোমার বিয়া করছো, বিয়া করার হরই বাবার আলগা করে দিছো, বাবা কোনো জায়গা তাহাকে মুতে বন্দরে বুড়া বেড়ার লাগি সেইটি যাওয়া যায় না। আছে না নাই? কথা জোরে হয় না? আছে না নাই? আর একটু আছে না নাই? আমার আল্লাহ এবার বললেন, ওরে সন্তান, তুমি যখন ছোট্ট ছিলা,
এ মুসলমান ভাই, তুমি হাঁটতে পারতে না, তুমি আবার কথা বলতে পারতে না, তোমার পায়ে শক্তি ছিল না, তোমার হাতে শক্তি ছিল না, আমার আল্লাহ স্মরণ করাইয়া দেয়, ওরে বান্দা একটা সময় তোমার হাতে শক্তি ছিল না, তোমার পায়ে শক্তি ছিল না, তোমার জিহ্বায় খাওয়ার মতো কোনো যোগ্যতা আমি আল্লাহ দেই নাই। ওরে সন্তান, কিন্তু তোমার বাবা তোমাকে মারেও নাই, তোমার বাবা তোমাকে গালিও দেয় নাই, তোমার বাবা সব সময় টেনশনে থাকতো, আমার সন্তানের কোন সময় ঠান্ডার কাপড় দরকার, কোন সময় আমার সন্তানের খাবার দরকার, আমার সন্তান কোন সময় প্রস্রাব করবে, প্যান্ট পাল্টানো দরকার, জোরে বলেন ঠিক না? বাবা টেনশন করছে। আজকে তোমার চোখের সামনে তোমার বাবা বুড়া হয়ে গেছে, তোমার মা বুড়া হয়ে গেছে, এজন্য আমার আল্লাহ বলেন, এনে সন্তান শোনো, ভালো করে শোনো, ওই তুমি যখন ছোট্ট ছিলা তোমার বাবা দিল ভরিয়া তোমার জন্য দোয়া করছে, ওগো আমার আল্লাহ কলিজার টুকরা ধনটাকে তুমি হায়াত দিয়ে দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি হায়াত দিয়ে দাও, আমার সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ বানায় দাও, জোরে বলেন ঠিক কিনা? একটু সামনে আসি ভাই, সামনে অনেক জায়গা আছে, যুবক ভাইরা একটু সামনে আসেন, আলোচনা তো শুধুমাত্র শুরু, ইনশাআল্লাহ মজা লাগবে। সামনে মা বাবার আলোচনা শুনলে মোটামুটি দিল নরম হয়, দিল নরম করতে চান তো ইনশাআল্লাহ? দিল নরম হইলে অটোমেটিক গুনাহ যাবে। ও ভাই একটু সামনে আইন না, একটু কষ্ট হইলে সামনে আইন ভাই প্লিজ। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনারা শক্তি দিতে আল্লাহ, আল্লাহ যেন দেহের মধ্যে শক্তি বাড়ায় দিয়ে, জোরে বলেন আমিন। এদিকে তাকান। তো বলতেছিলাম বাবা তখন আপনার লাগে দোয়া করছে কি করছে না? আল্লাহ আমার সন্তান, একটা সন্তান, আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আমার সন্তানটার তুমি হায়াত দাও, আমার সন্তানটাকে সমস্ত রূপ থেকে হেফাজত করো। ভুল ক্রমে যদি তোমার ঠান্ডা লাগিয়া যায়, বাবার পেরেশানি মার পেরেশানি কি কম থাকে? কথা জুড়ে হন না? আমার নিজের চোখে দেখা আমার ছোট্ট সন্তান, আমার যে বড় ছেলে তার বয়স 10 বছর, হাফিজে পড়তেছে, তার যখন ডায়রিয়া হইল তার হাসপাতালে নিয়ে গেছে, আরেক বাবা তার সন্তানটাকেও সে হাসপাতালে নিয়ে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই সমস্যা কি? কয় ভাই আমার একমাত্র একটা ছেলে, ছোট্ট ছেলে, আমার ছোট্ট ছেলেটারে চিকিৎসা করাইতে আমার সব বিক্রি করে দিয়ে দিচ্ছে, কিন্তু অসুখ তো আর ভালো হয় না। শেষ পর্যন্ত আমার রোজগারের একটা মাধ্যম, রিজিকের মাধ্যমে একটা টমটম অটো চিনেন তো, অটোটাও পর্যন্ত বিক্রি করে দিয়ে দিচ্ছে, তারপরও আল্লাহ আমার ছেলেটারে হায়াত দিয়ে দেয়। সুবহানাল্লাহ হইতে না? আমার ভাইয়ারা, ঘটনাক্রমে যদি তোমার হাতে টাকা না থাকে, সন্তানের ঠান্ডা লাগিয়া যায়, এ মুসলমান ভাই ভালো করে শুনবা, সন্তানটাকে রাত্রে 3টার সময় যদি কাপড় দিয়ে পেঁচাইয়া দোয়ারা বাজারে আপনারা নিয়ে যান, ওই দোয়ারা বাজারে চিকিৎসক যদি বলে ওরে ভাই না তোমার সন্তানের তো ঠান্ডা লাগিয়া গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, আমাদের দ্বারা হবে না, সিলেট নিয়ে যাও। বাবার পকেটে যদি টাকা না থাকে, আল্লাহর কসম করে বলে ভাই বিবিকে বলবে ওরে আমার বিবি, আমার সন্তানটারে লইয়া তুমি সিলেট আগে যাও, গাড়ি ভাড়া আমি দেয়া দেই, যত টাকা লাগে আমি বাড়িতে যাই, রাত্রের ভিতরে ব্যবস্থা করে আমি সিলেট আসতেছি, জুড়ে বলেন ঠিক কিনা? পৃথিবীতে এরকম বাবা আসেননি? ও কথা জুড়ে ওখানে আসেননি? বাবা হয়নি কিতা করতাম, মরলে হনাই মরক, আর সিলেটে যাইতাম, টাকা পয়সা নিয়ে দেখি ধরতাম, বাবা হয়নি। কিন্তু পরিবর্তন হয়ে যায় ছেলের বেলায়, ওই ছেলে দেখা দেয় শ্বশুরকে 10,000 দিয়ে লাইব, কোনো সমস্যা না, কারণ শ্বশুর বাড়ি গেলেই তো দেশি মুরগি রেডি। কত জোরে হইনাতে আর একটু আসতে হয়, কারণ শ্বশুর বাড়ি মধুর হাড়ি,
কিসের হারে? আপন ভাইয়ের ঘর নাই, বাবা ভাঙ্গা ঘরে থাকে, বাবাকে টাকা দিতে পারে না, কই ফকটে বাংতি নেই। আর শ্বশুরি জিগাইলে কয় দুধ তুমি আপনার লাগে কোনো অভাব আছে না আমার কাছে টাকা পয়সা। কত জোরে ঠিক কিনা? বাবা জিগাইলে কয় বাংতি নাই, তো এর উদ্দেশ্য লেগে আমার টাকা পয়সা নাই। আর হৌরে যদি জিগাইলে আসসালামু আলাইকুম দামান একটা বালা শুনি, ও আব্বা 10 টাকা চা খাইলি বাজার। কত জোরে হইন দেননি আপনারা? হ্যাঁ দেননি? শ্বশুরও দিতে হয়, বাপেরও দিতে, উভয়জনের হক আছে না নাই? কথা জুড়ে বলে না, উভয়জনের হক আছে না নাই? অবশ্যই আছে। তবে সাবধান, বাবা তো বাবাই, মা তো মাই। শ্বশুরে আপনাকে স্বার্থের কারণে ভালোবাসে, কিন্তু বাবা আর মা আল্লাহর কসম বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আপনার টাকা আছে, শ্বশুর বাড়ি হালায় আফতা আব্বা হইলি, কথা জুড়ে হন যাতে আর একটু আসতে হন ঠিক কিনা? কারণ কিতা আছে, মাল আছে, মাল। হ্যাঁ, এটা মালে ডাকায়, বুঝছেননি? মালে ডাকায়। কিন্তু যখনই টেকা নাই হালায় কইব খেনাইছো খেনাইছো ভকিনি খেনাইছো, এখন আর দাম নাই। বুঝা গেল? তবে হ্যাঁ, হাতের 5 আঙ্গুল সমান না। হাজারের মধ্যে একটা ফ্যামিলি আছে নিঃস্বার্থে ভালোবাসা, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আছে। তবে সাবধান, বাবা যখন অসুখে পড়ে তখন ওই ছেলেটাই দেখা যায় অবহেলা করে। বাবার ঠান্ডার সময় আছে, ঠান্ডার কাপড় দরকার, ডায়াবেটিস ওষুধ দরকার, প্রেসার ওষুধ দরকার, প্রেসার লো ওষুধ দরকার, ঠান্ডার সময় নিচের বেড দরকার, উপরে লেপ দরকার। কয় টাকা নাই, বুঝা শূন্য চলি যাও। এরকম আছে না নাই? অথচ যখন আছে না নাই? কিন্তু আমার ভাই ভালো করে শোনেন, ঠান্ডার সময় তুমি সন্তানের যখন ঠান্ডা চূড়ান্ত পর্যায়ে লেগে গেছে, আমার বাবা তখন বলে নাই আমার হাতে টাকা নাই, আমি কি করব? ওই বাবা তোমার চেহারার দিকে তাকাইয়া, এর কারণ হলো তুমি তো ছোট্ট সন্তান। বাবা যখন তোমাকে জিগায় আব্বু কেমন আছো, কি করো, তখন তো অটোমেটিক তোমার বাবার চেহারা দিকে তাকাইয়া অটোমেটিক একটা হাসি তুমি দিয়া দিছিলা। কথা ছেড়ে বলেন দেখি না? ছোট্ট সন্তানের বাবার চেহারা দিকে ছেলে আসে না? কি সুন্দর হাসি, হাসি দিলে তো বাবার দিল অটোমেটিক নরম হয়ে যায়, ফাত্তর গলি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? বাবার দিল গলেছে ঠিক, কিন্তু না না, নিমকারাম সন্তানের দিলটা গলা নাই, এরকম সন্তান দুনিয়াতে আছে না নাই?